যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। লিওনেল মেসির সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে শনিবার বিকালে বড়সড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট জানালেন, ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শনিবার সকাল থেকে গো ট্যুর ইন্ডিয়ার কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্টিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিত ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পূর্ণ হয়নি। এরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য মিসম্যানেজমেন্টকে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়। শনিবার বিকালে সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, এই ধরনের বড় ইভেন্ট যে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন তা ছিল না। আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়। তিনি আরও বলেন, মূল আয়োজককে আটক করা হয়েছে। তারা লিখিতভাবে জানাবেন কিভাবে দর্শকদের টাকা ফেরত বা ক্ষতিপূরণ দেওয়া হবে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, ভিড়ের অনুমান, টিকিট বিক্রির সংখ্যা, স্টেডিয়ামের বাস্তব ক্ষমতার মধ্যে বড় ফারাক ছিল। নিরাপত্তা পরিকল্পনাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে। কোনো পর্যায়ে কত দর্শক মাঠে প্রবেশ করবেন, মেসির চলাফেরার রুট, এই সব বিষয়ে সমন্বয়ের অভাব ছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। এদিকে টিকিট কেটে মাঠে ঢুকে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের বড় অংশ। অনেকে প্রকাশ্যে ক্ষতিপূরণের দাবি তুলেছেন। রাজ্য পুলিশের বক্তব্যে সেই দাবিরই আংশিক প্রতিফলন মিলল মেসির ভারত সফরে পরবর্তী পর্ব হায়দ্রাবাদ ও দিল্লিতে। কিন্তু কলকাতার এই বিশৃঙ্খলা গোটা ট্যুরকে বড় প্রশ্নের মুখে দাঁড় করালো। এখন দেখার, তদন্তের পর দায় কার ঘাড়ে কতটা এসে পড়ে আর ক্ষতিপূরণ বাস্তবে কিভাবে কার্যকর হয়।